নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই, অর্থাৎ দুই বাংলাতেই বৃষ্টি চলছে। কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টি। আজকে বৃহস্পতিবার সকাল থেকেই কার্যত আকাশ মেঘলা, কোথাও সেভাবে রোদের দেখা পাওয়া যায়নি এবং দিনভরই কার্যত বৃষ্টি চলছে। কার্যত সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, যা এখনও চলছে এবং আজকে সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে রাত্রের দিকে একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। আজকে সন্ধ্যার পর থেকে রাত্রের দিকে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা নতুন করে জারি করেছে আবহাওয়া দপ্তর। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আবহাওয়া রয়েছে, মেঘলা আবহাওয়া এবং এই যে বৃষ্টি চলছে নিম্নচাপের প্রভাবে, এটা আর কতদিন থাকবে, অর্থাৎ আবহাওয়ার উন্নতি কবে থেকে হবে, অনেকে জানতে চেয়েছেন। তো আজকের ভিডিও বার্তায় বিস্তারিত জানিয়ে দেব যে এরকম আবহাওয়া আর কতদিন থাকবে, আর এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা কতদিন চলবে, আজকে রাত্রে কোথায় কেমন বৃষ্টি হবে, আগামীকাল শুক্রবার আবহাওয়া কেমন থাকবে, এই নিয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দেব। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কী জানা যাচ্ছে তা নিয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দেব প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে, আজকে কেমন বৃষ্টি হয়েছে একটু লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, জানিয়ে রাখি, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব থেকেই মূলত এই যে আবহাওয়া চলছে এবং এই বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে মধ্য ভারতে, মধ্যপ্রদেশে, কার্যত বলা যায় মধ্যপ্রদেশে অবস্থান করছে, ঠিক এই অংশে অবস্থান করছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গ এবং এই হচ্ছে বাংলাদেশ। এই বঙ্গোপসাগর, এখান থেকেই তৈরি হয়েছিল নিম্নচাপটি, যেটা ঠিক এইভাবে গিয়ে এই মুহূর্তে এখানে অবস্থান করছে। আর এর প্রভাব থেকেই বৃষ্টি হচ্ছে কার্যত পূর্ব ভারত থেকে শুরু করে মধ্য ভারত, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এমনকি বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি হয়ে চলেছে গত কয়েকদিন ধরে। এই নিম্নচাপটি এই মুহূর্তে কিছুটা দুর্বল হয়ে যাওয়ার জন্য আজকে কার্যত সন্ধ্যার পর থেকেই কি হবে না, দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে বা বৃষ্টি যেটা হচ্ছে সেই বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। আজকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়াতে কিছুটা হলেও উন্নতি হবে আজকে সন্ধ্যার পর থেকে। আজকে রাত্রের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি, যদিও কোথাও কোথাও দু এক পশলা হালকা বৃষ্টি হয়ে যেতে পারে, তবে বৃষ্টি কার্যত কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে আজকে রাত থেকেই। তবে আজকে রাত্রে যেটা হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্যত উত্তরবঙ্গের সব কটি জেলাতেই ভারী বৃষ্টি রয়েছে। আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে। এর পাশাপাশি আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টি, ঝাড়খণ্ড এবং বিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে কি হবে না, আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ড এবং বিহার থেকে আগত যে সমস্ত নদীগুলি রয়েছে, অজয়, মৌরাক্ষী, এই সমস্ত নদীগুলির জলস্তর ফের বাড়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন করে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমলেও বন্যার কিন্তু একটা আশঙ্কা নতুন করে তৈরি হতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে। কেননা আজ রাত থেকে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে, আর বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়া মানে হচ্ছে যে বিহার ঝাড়খণ্ড থেকে আগত নদীগুলির জলস্তর সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা আজ রাত থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। বাংলাদেশের রংপুর, রাজশাহীতেও আজকে রাত্রের দিকে ভারী বৃষ্টি, এমনকি উত্তরবঙ্গের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে। এদিকে এই মুহূর্তে মধ্যপ্রদেশে যে নিম্নচাপটি অবস্থান করছে ঠিক এই অংশে, এই নিম্নচাপটি আর পশ্চিম দিকে না গিয়ে এটা কিন্তু এবার ধীরে ধীরে বাঁক নেবে, আবারও কিন্তু এইভাবে পূর্ব দিকে বাঁক নিয়ে নেপাল হয়ে এটা কিন্তু আবার উত্তরবঙ্গে নতুন করে প্রবেশ করবে আগামী মোটামুটি শনিবারের মধ্যে। ফলে আগামী শনিবারের মধ্যে উত্তরবঙ্গ সহ নেপাল সহ বিহার সংলগ্ন এলাকা জুড়ে প্রচণ্ড হারে অতি ভারী বৃষ্টির
নতুন করে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই এলাকাতে। আগামী মোটামুটি 28-29 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ সহ নেপাল এবং সংলগ্ন বিহারে প্রচণ্ড হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। এইদিকে দক্ষিণবঙ্গের কথা যদি বলি, দক্ষিণবঙ্গে আজ রাত থেকে অনেকটাই আকাশ পরিষ্কার না হলেও বৃষ্টি কমে যাচ্ছে। আগামীকাল শুক্রবার সকাল থেকে রোদের দেখা পাওয়া যাবে দক্ষিণবঙ্গে, যদিও আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে, তবে অনেকটাই বৃষ্টি কমে যাচ্ছে। দেখুন অনেকটাই আকাশ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। আগামীকাল শুক্রবার সকাল থেকে আকাশটা পরিষ্কার থাকবে, তবে একেবারে পরিষ্কার হচ্ছে না। আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আগামীকাল সকাল থেকে 10টা-11টা পর্যন্ত এমনকি দুপুর পর্যন্ত বৃষ্টি না হতে পারে। তবে দুপুরের পর থেকে আবারও বঙ্গোপসাগর থেকে মেঘ এবং বৃষ্টি ঢুকবে। ফলে আগামীকাল শুক্রবার সকালের দিকটায় আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে আবার এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার সকাল থেকে বৃষ্টি না হলে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে কলকাতা, তার সঙ্গে ঝাড়গ্রাম, উত্তর দক্ষিণ 24 পরগনা, এদিকে 2 বর্ধমান, নদিয়া, উত্তর এদিকে হচ্ছে 2 বর্ধমান, তাছাড়া বীরভূম, মুর্শিদাবাদ। আগামীকাল কিছুটা বৃষ্টি যেটা হবে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদে কিছুটা আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হলেও হালকা বৃষ্টি থাকছে, যেমন কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু আগামীকাল কার্যত হালকা বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে থাকছে না। শুধুমাত্র দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই 4-5টি জেলাতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে কিছুটা লক্ষ্য করা যেতে পারে, এমনই কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আগামীকাল বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল শুক্রবার লক্ষ্য করা যাবে। শনিবার হতে হতে দক্ষিণবঙ্গের আবহাওয়া দেখুন একেবারে পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণবঙ্গে আগামী শনিবার থেকে আর বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না। তবে শনিবার থেকে যেটা বলছিলাম যে নিম্নচাপটি আবারও কিন্তু বাঁক নিয়ে, দেখুন নিম্নচাপটি আবারও বাঁক নিয়ে এই এলাকাতে নেপালে প্রবেশ করতে পারে। ফলে নেপাল সহ সংলগ্ন উত্তরপ্রদেশ এবং এদিকে বিহার, সংলগ্ন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিহার এই এলাকাতে কিন্তু আবারও শনিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। অতি ভারী বৃষ্টি হবে নেপাল, তার সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি কিন্তু আবারও থাকছে। তার সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগে আগামী শনিবার থেকে আবারও বৃষ্টি বাড়বে। তবে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে শনিবার থেকে। তো প্রিয় দর্শক, এই যে আবহাওয়া চলছে, এই আবহাওয়া আজ রাত থেকে দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা হলেও পরিষ্কার হতে পারে, আবহাওয়াতে উন্নতি হবে। তবে আগামীকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, যদিও একেবারে পরিষ্কার নয়, আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে। তবে দুপুরের পর থেকে বৃষ্টি কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি আগামীকালও হবে। তবে কার্যত শনিবার থেকেই সার্বিকভাবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে, আবহাওয়ার পুরোপুরি উন্নতি হতে পারে। তবে উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। সোমবার থেকে 30 তারিখ থেকে উত্তরবঙ্গেও আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে। 2 বাংলার আবহাওয়া, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আগামী সোমবার থেকে। এবং মঙ্গলবার থেকে 2 বাংলার আকাশ পরিষ্কার। মঙ্গলবার দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টি রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলি, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা, তার সঙ্গে মেঘালয়, আসাম, ত্রিপুরা, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এই এলাকাতে কিছুটা বৃষ্টি আগামী সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে লক্ষ্য করা যাবে। কারণ না নিম্নচাপটি যেটা এই মুহূর্তে অবস্থান করছে মধ্য ভারতে, সেটা কিন্তু ঠিক এইভাবে বাঁক নিয়ে নেপাল হয়ে, তার সঙ্গে উত্তরবঙ্গ হয়ে এইভাবে অবস্থান করবে আগামী মঙ্গলবার এখানে। তার ফলে বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলিতে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে মঙ্গলবার দিন, 30 তারিখ এবং 1 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর মাসের প্রথম দিন মঙ্গলবার কিছুটা বৃষ্টি আবারও হবে বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলিতে। তবে পরবর্তী কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে। আগামী মোটামুটি কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কারই থাকবে। তবে আবারও কিন্তু আগামী যেটা হচ্ছে পুজোর সময় করে, পুজোর ঠিক আগে মুহূর্তে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে, এমনটাই একটা সম্ভাবনা এই মুহূর্তে জোরালো হচ্ছে। তার ফলে পুজোতে
আবারও ভারী বৃষ্টি এবং দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে, সেটা আগাম জানা যাচ্ছে। তা নিয়ে কিন্তু এখনও তেমন পুরোপুরি আপডেট পাওয়া যায়নি। যদি আমরা সেই বিষয়ে নতুন কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের জানিয়ে দেবো।